আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বেনজির, মতিউর ও তাদের পরিবারের সম্পদের বিবরণী দাখিল করতে বলেছে দুদক। সম্প্রতি সরকারি কর্মচারীদের নামে বেনামে অঢেল সম্পদের মালিক হয়ে ওঠা নিয়ে খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটে বলা হয়, আইন থাকলেও সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব প্রকাশ করা হয় না। মঙ্গলবার এ বিষয়ে শুনানিতে দুর্নীতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেন হাইকোর্ট। বিধিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের হিসেব দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন উচ্চ আদালত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য, এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রোগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। এ আদেশের আগে হাইকোর্ট বলেন, দুর্নীতি উন্নয়ন ও সুশাসনের অন্তরায়, তাই যে কোনো মূল্যে এটি থামাতেই হবে। শুধু সরকার নয়, জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান হাইকোর্টের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে এবং আমাদের সবাইকে এবং জনগণকে এই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এদিকে সাবেক আইজিপি বেনজির ও এনবিআর কর্মকর্তা মতিউরকে তাদের পরিবার সহ 11 কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণ দাখিলের নোটিশ দিয়েছে দুদক। তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। সম্পদ বিবরণী দাখিল না করলেও তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান দুদক সচিব। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।